বন্ধুরা, বাইবেলে অনেক রহস্যময় ঘটনা আছে যা আজও মানুষকে ভাবায়। কিন্তু আজ আমি যে কাহিনী শোনাতে যাচ্ছি সেটা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যেতে পারে। এক উপত্যকায় পড়েছিল অগুন্তি শুকনো হাড়। কোনো প্রাণ নেই, কোনো আশা নেই। কিন্তু হঠাৎ সেই হাড়গুলো আবার জীবিত হয়ে দাঁড়িয়ে গেল এক বিশাল সৈন্য দল হিসাবে। এটা কি সম্ভব? কিভাবে ঘটলো এমন আশ্চর্য ঘটনা? চলুন জেনে নিই বাইবেলের সেই রহস্যময় কাহিনী, যা আমাদের সকলকে অবাক করে দিয়েছে, যা আপনারা দেখলে খুবই চমৎকার বিষয় মনে হবে। চলুন জেনে নিই তাহলে মেন বিষয়টা কি। প্রাচীনকালে ইসরায়েলের লোকেরা যুদ্ধ, দাসত্ব আর বিপদের মধ্যে পড়েছিল। তারা আশা হারিয়েছিল, মনে করেছিল তাদের জাতি আর কোনোদিন ফিরবে না। সেই সময় ঈশ্বর তার নবী জিয়েসকেল এক আশ্চর্য দর্শন দেখালেন। এক দর্শনের মধ্যে লুকিয়ে আছে আশা, পুনর্জীবন আর ঈশ্বরের অলৌকিক ক্ষমতা। জিয়েসকেল বলছেন, ঈশ্বরের আত্মা আমাকে এক উপত্যকায় নিয়ে গেল। সেখানে আমি যা দেখলাম তা ছিল ভয়ঙ্কর। চারিদিকে শুধু শুকনো হাড়, মৃতদেহের চিহ্ন নেই, শুধু হাড়গুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। তখন ঈশ্বর প্রশ্ন করলেন, এনক, এই হাড়গুলো কি আবার জীবিত হতে পারে? জিয়েসকেল ভয়ে বললেন, প্রভু, আপনি জানেন। ঈশ্বর বললেন, এই হাড়দের সাথে কথা বলো, তাদের বলো, ঈশ্বর বলছেন, আমি তোমাদের মধ্যে প্রাণ পুনরায় দেব। হঠাৎ শব্দ শুরু হলো, হাড়গুলো কাঁপতে লাগলো, একে অপরের সাথে যুক্ত হতে লাগলো। তারপর মাংস এলো, চামড়া এলো, কিন্তু প্রাণ তখনও আসেনি। ঈশ্বর আবার বললেন, আত্মাকে ডাকো। জিয়েসকেল বললেন, এসো হে আত্মা, এই মৃতদের মধ্যে প্রবেশ করো। তখনই অলৌকিক ঘটনা ঘটল। এক মুহূর্তে সেই হাড়গুলো জীবিত হয়ে দাঁড়িয়ে গেল। তাদের চোখে আগুন, শরীরে শক্তি, এবং তারা রূপ নিল এক বিশাল সৈন্যদলে। কল্পনা করুন, যেখানে মৃতরা পড়েছিল সেখানে হঠাৎ এক শক্তিশালী সেনাবাহিনী দাঁড়িয়ে গেছে। এইটা ছিল ঈশ্বরের মহাশক্তির প্রকাশ। যা জানা যায়, এই ঘটনাকে অনেকে শুধুই দর্শন মনে করেন, কিন্তু এর মধ্যে রয়েছে এক গভীর রহস্য। ঈশ্বর জিয়েসকেলকে এই দর্শনের মাধ্যমে শিখিয়েছেন, যেমন হাড়গুলো জীবিত হলো, তেমনি ইসরায়েল জাতীয় আবার জীবিত হবে। যেখানে আশা নেই সেখানেও ঈশ্বর আশা দেন। যেখানে মৃত্যু সেখানেও তিনি জীবন দেন। আজকের দুনিয়াতে এই কাহিনী আমাদের জন্য শিক্ষা। আপনার জীবনে যত সমস্যায় থাকুক না কেন, যতই মৃত্যু অবস্থা মনে হোক, ঈশ্বরের আত্মা আপনার জীবনে এলে আপনি আবার নতুন করে দাঁড়াতে পারবেন। মৃত হাড়ের মতো শুকনো অবস্থা থেকেও ঈশ্বর জীবন দিতে পারে। এটাই বাইবেল সবচেয়ে আশ্চর্য রহস্যের একটি বিষয়। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায়, ঈশ্বরের কাছে অসম্ভব বলে কিছু নেই। তিনি মৃতকেও জীবনে পরিণত করতে পারেন। আপনার জীবন যদি
এক শুকনো হাড়ের মতো মনে হয়। বিশ্বাস রাখুন, ঈশ্বর একদিন আপনাকেও শক্তিশালী করে তুলবেন। যদি এই কাহিনী আপনাকে অনুপ্রাণিত করে, তবে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে বাইবেল আনলক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে লিখুন, আপনি কি বিশ্বাস করেন ঈশ্বর মৃত অবস্থা থেকেও নতুন জীবন দিতে পারে? অবশ্যই জানাবেন। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই জন্য, যাতে আমি আপনাদের কাছে নতুন নতুন রহস্যময় বিষয় বা আত্মধিক বিষয় প্রকাশ করতে পারি, তুলে ধরতে পারি। বাইবেলের কিছু কিছু বিষয় আমি আপনাদেরকে জানাতে চাই, যা সত্য ঘটনা। বাইবেল মিথ্যা না, বাইবেল সত্য। যা পুরনো দিনে ঘটে গেছে তা পুনরায় প্রকাশে আনার চেষ্টায় এই চ্যানেলটি তৈরি করা হয়েছে, বা এই ভিডিও ইউটিউবের মধ্যে প্রকাশ করা হচ্ছে, যাতে আপনাদের মতো মানুষ বিষয়টাকে জানতে পারে, সেই বিষয় নিয়ে আরও গভীরভাবে ভাবতে পারে যে হ্যাঁ, এরকমও কিছু বিষয়বস্তু আদিতে ছিল, যা আমাদের অজান্তেই সব কিছু হয়ে আছে। কিন্তু আজ আমরা সেই পুরোনো দিনের বিষয়গুলো খুঁটিয়ে দেখে বুঝে অনুভব করতে পারবো যে হ্যাঁ, সত্য একটা সময় ছিল, যে সময় এরকম বিষয় হয়েছে, যা এখন মানুষের কাছে খুবই রহস্যময় ঘটনা বা রহস্যময় বিষয়। তো অবশ্যই ভিডিও ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অল করবেন, তার সাথে আমাদের পরিবারের সদস্য হয়ে থাকবেন। বন্ধুরা, আজকের ঘটনা এটুকুই। আজকের জন্য এটুকুই প্রদর্শন করলাম আপনাদের জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার চ্যানেলকে ফলো রাখবেন।